চলতি মাসের তাপদাহে কেঁপে উঠেছে যেন মানব সভ্যতা। মানুষের হয়রানি, নাকানি ঝোঁকানি সবকিছুর সমাধান দিয়েছে ঠান্ডা পানি। আর এই ঠান্ডা পানিতে নিজেদের বদন ভিজিয়ে একটু স্বস্তি নিতে মানুষ খোলা জলাশয়ে গিয়ে উপচে পড়েছে। বাংলাদেশের নদী, খাল, বিলগুলিতে দেখা গিয়েছে মানুষের মুক্ত স্নানের চিত্র। সম্প্রতি সময়ে দিনাজপুর জেলায় থাকা দেশের বৃহত্তম রাবার ড্যামে এই চিত্র লক্ষ্য করা গেছে। উত্তপ্ত গরম থেকে বাঁচতে মানুষ এই পানিতে হুমড়ি খেয়ে পড়েছে শুধু একটু স্বস্তির স্নানের জন্য। বাংলাদেশের বৃহত্তম রাবার ড্যাম দিনাজপুরের মোহনপুরে। আর এই মোহনপুরে বাঁধটি নির্মাণ করা হয়েছিল কৃত্রিম জলবদ্ধতা তৈরি করে এই এলাকার মানুষের শেষ সুবিধা দিতে। এই রাবার ড্যাম উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষ এখানে পানির যে বৈচিত্র্য, ঝিরিঝিরি আবহমান পানির চিত্র লক্ষ্য করা যায়, সেটি দেখতে উপজেলা, জেলার পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও মানুষকে ছুটে আসতে দেখা গিয়েছে। তবে এবার এই পানিতে গোসল করার চিত্রও দেখা গেল উত্তপ্ত মানুষের। দেশে বর্তমানে যে তাপদাহের সৃষ্টি হয়েছে, সে তাপদাহ থেকে নিজেদেরকে একটু স্বস্তি ফেরাতে এই গোসল করা মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে দুঃখজনক হলেও সত্য যে ভিডিও যখন ধারণ করা হয়েছিল তখন কারো গোসল করা দেখা না গেলেও সম্প্রতি কিন্তু এই চিত্রই লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের জাতীয় পর্যায়ে থাকা যমুনা টেলিভিশনে এক সরাসরি প্রচারেও বলা হয়েছে এই মোহনপুরে গোসলের চিত্র। আর এলাকার পাশাপাশি অন্যান্য জেলা, উপজেলা থেকেও মানুষ এসে একটু বদন ভিজাচ্ছে এই বাঁধা পানিতে। আর বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরের এই বাঁধটি হচ্ছে দেশের বৃহত্তম জলবাঁধ, যেটি দিয়ে কৃষিতে সেচ সুবিধা দিয়ে আসছে সরকারিভাবে। এতে করে বাংলাদেশের কৃষি সমৃদ্ধ জেলা দিনাজপুরের অনেকটাই কৃষি পর্যায়ে সুবিধা আসছে। মিজানুল্লাহ নিজাম, ব্যালেন্স টিভি।